ফ্রেন্ডস, সবাইকে হ্যাপি হোলি। সবার হোলি খুব ভালো কাটুক, দারুণ মজা করে। আর এই দেখো সকালবেলায় মামি এসেছে আমাদের আবির মাখাতে। তো গুল্লুকে আগে ধরেছে, তার আগে আমাকে দিয়ে দিয়েছে। দেখো আমি পুরো ভুতে গেছি, আর আমি এখনও রেডি হইনি রং খেলার জন্য। তো যাই হোক, মামি এসেছে, রংটা মেখেই নিলাম। আর দিদিভাইকে দেখো, দিদিভাইকেও আমি ভূত করে দিয়েছি। তো যাই হোক, এ দেখো কত রং নিয়ে এসেছে সেটা দেখো একবার। তো আমি পুরোটা খুলিনি এখানে। আর দেখো টমিকে দেখো, টমিকেও মাথার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি। আর আমাদের বাড়ির সামনে হচ্ছে আজকে পুজো, যে কারণে মাইক বাজছে সকাল থেকে। আর গুল্লুকে দেখেছো, ওকে বলছি সকালবেলায় জল নিয়ে খেলিস না, সকালে আবির নিয়ে খেল, একটু বেলা হলে জল নিয়ে খেলিস। ও বুঝতেই যাচ্ছে না। ঠিক আছে, বাচ্চা মানুষ, যা ইচ্ছা কর। আর এই দেখো পুজো আরেকটু পর থেকে, মানে দুপুর 12টার দিকে আর কি শুরু হবে। তো সব জোগাড় জানতে হচ্ছে। আর আমাকে দেখো মাথার মধ্যে কত আবির, তো আমি ওগুলো ঝাড়ছিলাম, চোখের মধ্যে পড়ছিলো, এটাই সব থেকে প্রবলেম। আর দেখো দাদা, দিদি ভাই, ওই দাদা সবাই আবির মেখে। আমরা কেউ এখনও রেডি হয়নি, তো আমরা রেডি হবার। গুল্লু দেখো টুপি নিয়েও কী করছে, আর এখানে অনেকগুলো টুপি আছে। তো এগুলো তো বলছিলো দেখো কাম্মা কেমন লাগে টুপিগুলো পরে। আনলাম, এগুলো মাথাতে সেট হচ্ছে না, আর একটু ছোটো নিতে হতো, বা ওই যে টুপির সঙ্গে যে গার্ডার সিস্টেম থাকে ওগুলো থাকলে হতো। তো আমিও দেখছিলাম ট্রাই, বাট দেখো। আরও দেখো বলছে কি যে তোমাকে আমেরিকানদের মতন করে দেবো। বলছি তুই সাজা, তুই সেজে এরকম বেরো, আমি দেবো না এরকম। তো যাই হোক, আমরা দুজনে মিলেই করছিলাম। আর আমাদের গুল্লু যে আবির, মানে ও নিজে হাতে করে নিয়ে নিজের মুখে ভর্তি করে দিচ্ছে। মানে ওর এত ভালো লাগছে, আমি বুঝতে পারছি না যে ওর এত ভালো লাগে রং খেলতে। এরকম মানে ব্যক্তি একজনই আছে আমাদের বাড়িতে। তো যাই হোক, কিছুক্ষণ পরে এসেছে ভাই। আর ভাইকে দেখো, ও একটা দা নিয়ে ঘুরছে। আমি বলছি তুমি রঙের দিনে দা নিয়ে ঘুরছো কেন? তাহলে কি তোমাকে রং লাগানো যাবে না? তো ভাই হাসছিল। তো যাই হোক, আমিও ভাইকে রং লাগিয়েছি। ছবি ভালো আসবে না, যা হ্যাপি হোলি। হ্যাপি হোলি। लाइक करो, सब्सक्राइब करो और आगे बढ़ते रहो। আইরাম কাঠাই রাখলে হবে না। আমাদের গুল্লু একদম রেডি হয়ে গেছে হোলি খেলতে বেরোবে বলে। চ এখন, চ রাস্তায় চ, ভিডিও করে দিই। তার আগে ভিডিওটা কর, নালে লোকে জামা একদম এখনই নষ্ট করে। সবাই চলে এসেছে। আমার দিদি কি বাজাচ্ছে, আমি হোলি খেলার জন্য একদম রেডি হয়ে নিয়েছি। আর দেখো আমার বড় একদম রেডি হয়ে নিয়েছে, আর ওর গালের রংটা আমি ওকে লাগিয়ে দিয়েছি। তো আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করে জানিও তোমরা। আর রং মাখার পর তো দেখতেই পাবা। কি করলো আমরা দেখো ঘরের মধ্যে কি করছি। আরে কি অবস্থা, আমাদের বাবলি দেখো শোনা। আমরা এখন রেডি হয়ে যাচ্ছি আমাদের বাড়িতে আবির খেলতে। আর এই দেখো রাস্তায় দিদিভাইদের সাথে দেখা হয়ে গেছে, এখন কি আর ছাড়ে? তো যাই হোক, দিদিভাইকে আমিও রং লাগিয়েছি, আর আমাকেও দিয়েছে একদম ভূত করে। তো যাই হোক, আমি রং লাগিয়েছি সেটা কিন্তু দেখা যায়নি। আর দিদিভাই ভীষণ চালাক, আবিরের সাথে রং মিশ করে নিয়ে চলে এসেছে। পরে আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। কিন্তু দেখো, আমি যে দিদিভাইকে রং লাগাবো তার জন্য একটু জায়গা রাখিনি, মাথা থেকে মুখ পুরো ভর্তি। আমাকে তাও ঠিক আছে, আর আমার গলায় দেখেছো রানী কালারটা, এটা দিদিভাই লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, তো সবাই মিলে আমরা দারুণ মজা করছিলাম। আর তারপরে আমরা ছবিও তুলেছি সবাই মিলে। আর এই গুল্লু দেখো, গুল্লুকে ওইদিকে ধরেছে অঙ্কুশ। গুল্লুকে পরে ভিডিওটাতে আনা হয়নি, ওকেও পুরো একদম ভূত করে দিয়েছে। তো যাই হোক, খুব খুব মজা করছিলাম। ওইদিকে সবাই মিলে ছবিও তুলেছি। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি। আর এই দেখো দিদিভাইকে ধরে আবার দিয়েছে, মানে জায়গা নেই লাগানোর, আর শুধু জল গুলে মাথায় ঢালাটাই বাকি রয়েছে। তো আমরা এখন যাচ্ছি আমাদের বাড়িতে, আর তারপরে যাব আমরা মামাদের বাড়িতে। তো চলো, বাড়িতে এসেছি। এই দেখো মা, আরে দেখো তোজোকে। চ টাটা তোজো, আবার আসবো। টাটা টাটা। কত বছর পর বলে এই দিনটা পড়েছে। এ চ। হ্যাঁ
তো আমরা এসেছি মামার বাড়িতে, আর আমার দিদা নাকি মানে স্নান করতে গেছে, তো আমরা দিদাকে খুঁজতে আর কি যাচ্ছি। এই দেখো গাইস, এই দেখো আমরা এখন, যেহেতু আমার মামার বাড়ি একটুখানি গ্রামের দিকে, তো এই দেখো আম বাগান জাম বাগান পেরিয়ে আমরা এখন পুকুর পাড়ের দিকে যাচ্ছি। যারা চিকেন লাভার তারা কিন্তু এই জায়গাটা দেখো চলে আসতে পারবা, কেননা কেউ নেই, পাহারাদার আমি খুঁজেই পাচ্ছি না। কুকুর কুক, না না গুলো আওয়াজটা কর, আওয়াজটা কর, মুরগির 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 হ্যাঁ। ও এবার বুঝেছি, দেখ আমি কতদিন আসছি। মামিকে দেখো কি অবস্থা, ট্রেনাই যাচ্ছে না, আর দিদির প্রচুর ক্লান্ত। এই জল খাবি, জল খাবি। এই দেখো গাইস আমার দাদু, আর দাদুকে ভুল করিয়ে দিয়েছে, দিদি করিয়ে দিয়েছে। আর এখন আমাদের প্রচুর রং খেলে প্রচুর জল তেষ্টা পেয়ে গেছে। হ্যাঁ বলো। না খাবো না, এখন জল তেষ্টা পেয়েছে দেখো।